আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, তো আজকের ভিডিওতে এটা হচ্ছে আমরা রেসপন্সিভ করব। তো এটাকে আমরা আমাদের এই পেজটাকে একটু রিলোড করি, হোম পেজটা। তো এইখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা ঠিকই আছে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু এটা যখন আমরা ট্যাব ভিউতে চলে যাব, এখানে দেখেন আমাদের দুইটা ব্রেক পয়েন্ট আছে, একটা ট্যাবলেট ভিউ, একটা আছে মোবাইল ভিউ। তো ট্যাবলেট ভিউতে যখন যাব, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেনুটা কিন্তু ওই যে হ্যামবার্গার যেই থাকে আপনার আইকন থেকে, এটা হয়ে গেছে এবং এখানে টেস্টগুলো সব কিছুই আছে, বাট এই যে টেস্টগুলো একটু বেশি বড় দেখাচ্ছে। তো এইগুলো আমরা হচ্ছে এগুলো এখন ফিক্সড করব। তো প্রথমে আমরা হচ্ছে ট্যাব ভিউতে আমরা ঠিক করি। আমরা ট্যাব ভিউতে এসে আমাদের যেই মেনু আছে এখান থেকে এসে আমরা চাচ্ছি যে এটা মেনুই এখানে দেখাবে, মানে ট্যাবলেটেও, কিন্তু ফোনে এসে তখন এখানে এই ভিউটা দেখবে। তো এখান থেকে আমরা যদি মোবাইল পোর্ট্রেটে যাই, তখন কিন্তু দেখেন মেনুর সব এইগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা যদি মেনুর সাইজটা, যে টেক্সট সাইজটা, এটা কমাই দিই এবং আমাদের যে আছে এই যে টেক্সট ওয়াইড, এটা যদি একটু আমরা কমাই দিই এবং আমাদের এই যে কন্টেনারটা আছে, হ্যাঁ, এখানে যদি আমরা যে পার্সেন্ট দিয়ে আমরা যদি এটা একটু কমাই দিই, মানে ট্যাবলেট ভিউয়ের জন্য এখানে দেখেন ট্যাবলেট পোর্ট্রেট সিলেক্ট করা। তো আমরা ট্যাবলেট ভিউটা কমাই দিয়ে এটা যেই এই পাশের যে কন্টেইনারটা আছে ওইটা যদি আমরা একটু বাড়াই দিই, তখন কিন্তু এখানে 80% এবং এখানে 20% যদি দেই, তখন কিন্তু দেখেন এটা আমাদের ফুললি ট্যাবলেটে দেখাচ্ছে। তো একইভাবে যেহেতু আমরা মেনুর কাজটা করতেছি, একইভাবে আমরা এই যে ফোনের যে ভিউ আছে এখানে চলে আসবো। আসার পরে এখানে দেখেন আমাদের এরকম ভিউ দেখাচ্ছে আমাদের মোবাইলে। তো এটা আসলে অনেক ভালো লাগছে না, কারণ এই পাশে আমাদের লোগোটা হবে আর এই হ্যামবার্গারটা এখানে চলে আসবে। তো আমরা এইভাবে করব। তো মোবাইলে একইভাবে আমরা 50% আমাদের যেই লোগো আছে এটাকে দিয়ে দেব এবং এখানের ওয়াইডটাও আমরা 50% করে দেব। 50% করে দিলে পাশাপাশি চলে আসবে এবং এটার কালার যেহেতু ব্ল্যাক আছে, সেহেতু এটা বোঝা যাচ্ছে না। এটার হ্যামবার্গার যেই হ্যামবার্গার আইকনের কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেব। তো এখান থেকে টঙ্গল বাটনের কালারটা আমরা এই যে সাদা করে দেব এবং আমাদের এখানে যে এই যে টঙ্গেলের যে বাটনটা, এটা আমাদের কেমন হবে, মানে এই যে আইকনটা কেমন হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি আমরা, কিন্তু আমরা চাচ্ছি এমনই থাকুক। কিন্তু এবার এটার অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো রাইটে রাখাই ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। তো এটা হয়ে গেল। তো এটা আমরা সেভ করার জন্য পাবলিশে দিয়ে দেব। এখন দেখেন হেডারটা দেখেন আমাদের কিন্তু ডেস্কটপ ভিউতে ঠিক আছে, ট্যাবলেট ভিউতেও ঠিক আছে এবং ফোন ভিউতেও ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই আবারও আমাদের এই যে পেজ এডিটিং এর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্টে আমাদের যে হিরো সেকশন আছে এটাকে আমরা ঠিক করে নিই। আচ্ছা, এখানে কি প্রবলেম আছে, আমাদের জাস্ট এই যে টেক্সটটা আমাদের অনেক বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে দিলে এটা ভালো লাগবে। এই যে ট্যাবলেট ভিউতে এটাই ভালো লাগতেছে এবং এই সেকশনটা ঠিক আছে। এখানে এই যে যেই টেক্সটটা এটা বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দেব। তো এটা ঠিক আছে, এটা একটু ছোট করে দেই।
এবং এই যেই সেকশনগুলো আছে এই সেকশনগুলোতে আমরা যদি একটু মার্জিন দিয়ে দিই, হ্যাঁ মার্জিন দিয়ে দিলে 15 পিক্সেল মার্জিন করে দিলে আমাদের এটা ভালো লাগতেছে। তো সবগুলোতে আমরা 15 পিক্সেল মার্জিন দিয়ে দিই। এবং নিচের এইখানে এই টেক্সটটা অনেক বড় লাগতেছে, তো এটা আমরা ছোট করে দিলাম। এটা ঠিক আছে। এখানে আমাদের আবার এটা কিন্তু অনেক ছোট ছোট লাগতেছে, তো এইখানে আমাদের যে প্যাডিং ছিল এই প্যাডিংটা আমরা এখান থেকে যদি কমাই দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই যে কন্ট্যাক্ট সেকশনটা ঠিক আছে। তো আমরা ফুটারে আসতেছি। তো আমাদের যে হোম পেজটা আছে এটা কিন্তু ট্যাবলেটের জন্য অপটিমাইজ হয়ে গেছে। এখন আমরা এটাকে মোবাইলের জন্য অপটিমাইজ করব। তো মোবাইলে এখানে প্রথমে দেখেন আমাদের যে প্যাডিংটা এখানে দেওয়া এটা অনেক বেশি হয়ে গেছে। এখানে আমরা প্যাডিংটা একদম কমাই 10 পিক্সেল করে দিলাম এবং এই যে আমাদের ইমেজটা একটু ছোট করে দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, ইমেজটা আমাদের এখানে 80% থাকুক। দেন আমাদের এইখানেও দেখেন হট সার্ভিস আই প্রোভাইড, এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তো এটা আমরা ছোট করে দিলাম এবং উপরে যে টপ মার্জিনটা দিছিলাম এটা অনেক বেশি হয়ে গেছিল, তো এটা আমরা কমায় 15 পিক্সেল করে দিলাম। এইখানে নিচে যেই আমাদের বটমে যে প্যাডিংটা ছিল ওটাও বেশি দেখাচ্ছে এবং এই সেকশনগুলো ঠিক আছে। এখানে এই টেক্সটটা আমরা একটু ছোট করে দিতে পারি। এখানে আমাদের এই সেকশনগুলো ঠিক আছে মোবাইলে। এখানে দেখেন এখানে আমাদের প্যাডিং অনেক বেশি হয়ে গেছে। দেন এখানে আমরা 0 করে দিলাম এবং এইখানেও আমাদের হোয়াইটটা এখান থেকে আমরা বাড়াই দিতে পারি 360 পিক্সেল দিলে এখানে ঠিক আছে, ঠিক দেখাচ্ছে। এখানে ঠিক আছে, এখানে এই সেকশনগুলো ঠিকঠাক দেখাচ্ছে। তো তাহলে আমাদের এই পেজ এই টেক্সটটা আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, তো এখন আমরা পাবলিশ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে হোম পেজটা, আমাদের ডেস্কটপ, দেন আমাদের ট্যাবলেট এবং মোবাইল 3টা ভার্সনে আমাদের সবকিছু ঠিক আছে। এখন আমরা আমাদের যে ফুটার আছে ফুটারটা আমরা এডিট করব। ফুটারটা আমাদের ডেস্কটপ ভার্সনে ঠিক আছে। আমরা এই যে ট্যাবলেট ভিউ আছে এই ট্যাবলেট ভিউতে আমরা এই যে ব্রেক পয়েন্ট আছে এটা আমরা করে দেব মোবাইল। তো এখন এটা আমাদের ট্যাবলেট ভিউতে ঠিক আছে। মোবাইল ভিউতে কি অবস্থা দেখি। আচ্ছা, মোবাইল ভিউতে আমাদের এইখানে একটু সমস্যা আছে। এইখানে আমাদের লোগো এবং এইখানে হচ্ছে আমাদের মেনু। তো আমরা চাচ্ছি যে এই যে মোবাইল ভিউতে আমাদের এই মেনুর এটা দরকার নেই, তো এইটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে আসবো। তারপরে রেসপন্সিভে ক্লিক করে হাইড অন মোবাইল পোর্ট্রেট এইটা ক্লিক করে দেব। তাহলে আমাদের মোবাইল ডিভাইসে এই মেনুটা দেখাবে না, জাস্ট লোগো এবং সোশ্যাল আইকন এবং এই টেক্সটটা দেখাবে। তো এটা করে আমরা পাবলিশ ক্লিক করে দেব। দেন আমরা প্রিভিউতে দেখতে পারবো আমাদের আপডেট।